রাত জেগে বর্ডার পাহারা দিলেন রাজ্যের মন্ত্রী। সন্ধ্যা থেকে ঠায় বসে রইলেন সীমান্তে। ভিন রাজ্যে আলু পাচার রুখতে পুলিশের সঙ্গে সীমানা পাহারা দিলেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। শুধু তাই নয়, এদিন একাধিক গাড়িতেও তিনি তল্লাশি চালিয়েছেন। বাংলা থেকে ভিন রাজ্যে আলু পাচার ও রপ্তানি রুখতে রাজ্যের শেষ সীমানায় চলছে পুলিশি নাকা, আর সেই নাকা পয়েন্টে এসে বসে রইলেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, একাধিক অভিযোগ পেয়ে তিনি এলাকা খতিয়ে দেখেন। নাকা পয়েন্ট দিয়ে কেউ অসাধু উপায়ে অন্যত্র আলু রপ্তানি করছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ খবর নিয়ে দেখেন। এছাড়াও সীমান্তে পাহারাদার হিসেবে রাত পাহারা দিলেন মন্ত্রী। আমাদের এই দাঁতনের বামনপুকুর এবং সোনাকনিয়া আমরা চেকপোস্টে এসে দেখেছি যে আমাদের যারা দায়িত্বে রয়েছেন অফিসাররা খুব যথেষ্ট ভালো কাজ করছেন, এবং কেউ কেউ কাঁচা আনাজের নিচে বা প্লাস্টিকে ভরে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে ওরা চেকিংয়ের জন্য সেটা নিতে যেতে পারছে না, বা অনেককেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে কেসও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি তা সফল। তার কারণ যে আমাদের রাজ্যের যে আলু যা আছে 6,02,000 মেট্রিক টন, যা আমাদের 45 দিন জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চালাতে হবে। তাই স্বাভাবিক কারণেই আমরা এরকম চেকিংয়ের ব্যবস্থা আমরা করেছি। একদিকে ঘূর্ণিঝড় দানা, অন্যদিকে প্রাকৃতিক কারণে প্রায় 15 দিন পিছিয়ে গিয়েছে আলুর বীজ রোপণ। স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময় থেকে প্রায় 15 দিন পরে মার্কেটে আসবে নতুন আলু, আর এর মাঝে আলু নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে রাজ্যে। কোথাও আলুর দাম নিয়ে চলছে কালোবাজারি, কোথাও চলছে অন্য রাজ্যে আলু রপ্তানি। এবার বাংলা থেকে যাতে ভিন রাজ্যে আলু রপ্তানি না হয় তা নিয়ে তৎপর রয়েছে প্রশাসন। বাংলা উড়িষ্যার সীমানা এলাকা দাঁতন থানার বামনপুকুর এবং সোনাকনিয়াতে চলছে চিরুনি তল্লাশি। এছাড়াও পার্শ্ববর্তী থানা বেলদাতেও চলছে পুলিশি নাকা। এবার সেই নাকা পয়েন্ট ঘুরে দেখলেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। শুধু ঘুরে দেখলেন তা নয়, একাধিক গাড়ির কাগজপত্র চেক করা থেকে সীমান্তে রাত পর্যন্ত বসে রইলেন তিনি। বর্ডারেই রাত জাগলেন মন্ত্রী। হ্যাঁ, আজকে রাত্রে আমরা এই বর্ডারেতেই থাকব। কতদিন ধরে চলবে এই? দেখুন, আমরা আগেই বলেছি যে আমাদের প্রয়োজনীয় যা আলু রয়েছে, যা মানুষের ব্যবহারের পর, বাংলার মানুষের ব্যবহারের পর যা উদ্বৃত্ত থাকবে বাইরে যাবে। আর প্রসঙ্গত অভিযোগ আসছিল যে বাংলা থেকে বিভিন্ন অসৎ উপায়ে কখনো সবজি গাড়িতে, আবার কখনো বস্তার মধ্যে ভর্তি করে ভিন রাজ্যে আলু রপ্তানি হচ্ছে। স্বাভাবিকভাবে সামগ্রিক বিষয় খতিয়ে দেখতে এলেন মন্ত্রী। পুলিশের কাজে উৎসাহ দিতে এবং সীমানায় নাকা খতিয়ে দেখতে তিনি এলাকায় আসেন। রাত্রি যাপন করেন এখানেই। স্বাভাবিকভাবে সামান্য জোগাড় নিয়ে নতুন বছরের প্রায় অর্ধেক মাস কাটাতে হবে বাংলাকে বাঁচিয়ে উদ্বৃত্ত ভিন রাজ্যে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। স্বাভাবিকভাবে বাংলা থেকে ওড়িশাতে যাতে কোনোভাবে আলু না যায় তা নিয়েই মন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট। সীমানায় নাকা পয়েন্টে একাই পুলিশের সঙ্গে বসে রইলেন তিনি। কখনো খতিয়ে দেখেন গাড়ির বৈধ কাগজ, পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালালেন গাড়িতেও। স্বাভাবিকভাবে রাজ্যের মানুষকে আলুর সংকট থেকে বাঁচাতে মন্ত্রীর এই সীমানায় রাত্রি যাপন। প্রশাসনিকভাবে একাধিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। স্বাভাবিকভাবে সীমানায় সারপ্রাইজ ভিজিট এবং বর্ডারে মন্ত্রীর ঠায় বসে থাকা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।